হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সব সময় যেটা বলে থাকি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ছেলেটা আজকে খুবই খুশি, সকাল থেকে উঠে শুরু করছে নানুর বাসায় যাবে। সে প্রতি বৃহস্পতিবার হলে মেয়ে আর ছেলে শুরু করে তার নানুর বাসায় যাবে। ভালো একটা বায়না শুরু করছে। তো সকালে উঠে একবার রেডি হয়েছে জামা কাপড় পরে, চলো নানুর বাসায়। তো আমি তো এটা সেটা বুঝাই রাখতেছি। তো ভাবছে যে সত্যি সত্যি নিয়ে যাব, সে তো খুবই খুশিতে আছে। আর মেয়েটা মন খারাপ করে বসে আছে, তো ভাবলাম যে একটু কোল্ড কফি বানিয়ে দিই, যাতে এটা খেয়ে ওরা একটু ঠান্ডা হয়, মানে এটা একটু ভুলে থাকে। তো ওর জন্য আমি কিচেন চলে আসলাম। আর এখানে এই যে দুধ, একটু গুঁড়া দুধ দিলাম, কফি দিলাম, চিনি, সবকিছু যেটা লাগে এভরিথিং দিয়ে আমি কোল্ড কফিটা বানিয়ে নিব। আর যেহেতু ওরা এটা পছন্দ করে, দেখি এটা দিয়ে একটু ঠান্ডা করতে পারে কিনা। তো ওই তো আমার এটা বানানো হয়ে গেছে। যেহেতু আমার বাচ্চারা কোল্ড কফিটা বেশি পছন্দ করে, আর আমার প্রায় তো প্রতিদিনই করা হয়, তো যার জন্য আমি দুধটা জাল করে ফ্রিজে একবারে আইস করে রাখি। আর এটার জন্য কি হয়, এক্সট্রা আইসটা ব্যবহার করা লাগে না। আর গুঁড়া দুধটা লিকুইডের পাশাপাশি গুঁড়ো দুধটা ব্যবহার করলে কফিটা আরও মজার লাগে। তো ওই তো আমার হয়ে গেছে, বাচ্চাদের এখন দিয়ে দিব, দেখি এটা পেয়ে ওরা খুশি হয় নাকি। আর জাহিন তো এটা পেলে মহা খুশি। এদিকে কিন্তু মেয়ে তার খালামণিকে ফোন দিছে, খালামণি তুমি এসে নিয়ে যাও, আম্মু কিন্তু যাচ্ছে না। তো তার খালামণি হচ্ছে রওনা দিছে, ওকে এসে নিয়ে যাবে। আর আমি তো ব্যালকনিতে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছিলাম। তো ও যে চলে গেছে, জাহিন কিন্তু শুরু করছে কান্নাকাটি। এখন তো ওকে ম্যানেজ করতে পারতেছে না, বাধ্য হয়ে ওকে নিয়ে আমার বিকালে বের হইতেই হবে। তো ওই তো দুপুর পরে আমরা বের হয়ে গেছি, রেডি হয়ে। এই যে সে এখন খুশি, খালামণির বাসায় যাচ্ছে, নানুর সাথে দেখা হবে। আর আমরা হচ্ছে মেন রাস্তার দিকে আগাচ্ছিলাম বাসা থেকে। দেখি আর আমাদের এখানে হচ্ছে ভ্যান আর অটোর ছাড়া পাওয়া যায় না, রিক্সাটা খুবই কম। তো ওই তো রাস্তায় দাঁড়িয়ে আছি, ভ্যান বা অটো যেটা হোক উঠবো। তো বাসায় যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সুযোগে কিন্তু আপনাদের সাথে আমাদের বলমারি শহরটা পুরো শেয়ার করা হয়ে যাচ্ছে। তো এই তো মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর এই যে পুরো বলমারিটা আপনাদের সাথে শেয়ার করলাম, বলমারি শহরটা। আর আমার বাসা থেকে খুবই কাছে, আপনারা দেখবেন 5 মিনিট লাগে বাসা থেকে যাইতে ভ্যানে বা রিক্সায়। তো ওই যে দেখছেন দেখা ভিডিও করতে করতে কিন্তু বাসার সামনে চলে আসছি। আর এই যে জাহিন তো এক দৌড় বাসার সামনে এসে সে খুবই খুশি, নানুর বাসায় চলে আসছে। দেখেন একাই উড়ে যাচ্ছে। আর আলবি বলে যে আম্মু শুক্রবার সারাদিন কিন্তু নানুর বাসায় থাকবো, সপ্তাহে একদিন কিন্তু আমার নানুর বাসায় রেখে যেতে হবে। তো ওই তো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর কি করব, বাসায় যেতে হবে, বাচ্চারা যেতেও যাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমার বোনের একটা মাছ কিন্তু মরে গেছে, ওটাই দেখতেছিলাম। আর আমার বড় আপুর ছেলেও আসছে, ওরা কিন্তু এক জায়গায় হয়ে অনেক খুশি। আর এদিকে হচ্ছে ওর খালামণি ওদের জন্য আইসক্রিম রাখছিল ফ্রিজে আসবে বলে, তো ওগুলা নিয়ে খাচ্ছে। আর বাচ্চারা আইসক্রিম পেলে তো মহা খুশি। তো ওই যে ওরা খাচ্ছিল, আমি একটু এই ফাঁকে ভিডিও করছিলাম, সাথে আমিও খাচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়া শেষ করে ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই যে বাসার ব্যালকনি থেকে সামনের এই যে রাত্রের ভিউটা অনেক সুন্দর লাগছিল, ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নিই। আর এই যে এই বিল্ডিং এর উপরে একদম এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো এখানে লাইটিং করা ছিল। জাইন বলতেছে আম্মু ওখানে যাব, ওখানে যাব। তো এই তো এখন বাসায় চলে যেতে হবে। আর এদিকে খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না, বাচ্চাদের শুধু বাইরের খাবার খেতেই পছন্দ করে। আর আমার ছোট বোন কিন্তু হালিম রান্না করে নিয়ে আসছে, আর খুবই মজা হয়েছিল হালিমটা। তো এই তো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।